রেডি টেডি হয়ে নিয়েছি। প্রথম কস্টিউম পরে নিয়েছি আমাদের প্রথম প্রেজেন্টেশনে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলে খুব ভালো আছেন, সকলকে ভালো রেখেছেন। আমার 10 মিনিটের চায়নার দ্বিতীয় গল্পের ঝুলি নিয়ে চলে এলাম। চায়নার প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কি করে কলকাতা থেকে চায়না গেলাম এবং ইউনান প্রদেশে গিয়ে কুনমিং শহরের আইডাম হোটেলে উঠলাম। এরপরে আর কি, আমাদের আজকেই মানে যেই দিন পৌঁছেছি সেই দিনই রেডি হয়ে চলে যেতে হবে আমাদের ফার্স্ট মিটিংয়ে, মানে ওই আর কি আমাদের প্রেজেন্টেশনে। তার আগে অর্কর সাথে একটু রিহার্সাল করে নিলাম। যেটা আর কি বলছিলাম, প্রথম দিন আমরা ইন্ডিভিজুয়াল ডান্স করার কিংবা প্রেজেন্টেশনের কোনো সময় পাবো না, সেই জন্য আমরা একটা কোলাজ করেছি। এই পুরো আইডিয়াটা অর্করই। সেই জন্য রিহার্সাল সেরে ড্রেস সবাই সবার মতো পরে আমরা দারুণ একটা লাঞ্চ করলাম আমাদের হোটেলে। এই হোটেলের লাঞ্চটা একদম অথেন্টিক চাইনিজ লাঞ্চই ছিল। বাস একদম রেডি ছিল। লাঞ্চ করে যে যার সিটে বসে পড়লাম বাসে। অসাধারণ একটা বাস। বাসে চড়ে অসাধারণ শহরটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম এক নিমেষে হাইগ্যাং কনফারেন্স সেন্টার। এটা ইউনান প্রদেশের কুনমিং শহরে, ভিয়ানচি লেকের ঠিক ধারে। লেকের অসাধারণ হাওয়া, আর কি সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত। নতুন একটা দেশে এসছি, তারপর এত সুন্দর একটা শহরে ফটোয় বন্দি না হলে হয় বলুন? এই সব স্মৃতিগুলোই তো ভবিষ্যতে আমাদের স্মৃতিকে নাড়াচাড়া দেবে। আর আপনাদেরও আমি আপনাদের দেখাতে পারবো পরে যে কোথায় আপনার বন্ধু নিলয় গেছিল। অসাধারণ এই কনফারেন্স সেন্টার দেখতে দেখতে ভেতরে ঢুকে এলাম। আর আমাদের ওয়েলকাম করলো কে জানেন? একটু পরেই আপনাদের বলবো। কনফারেন্স হলের ভেতরে ঢুকেই দেখি বিশাল বড় একটা ব্যানার। সেখানে লেখা আছে 7th চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম। দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই যে যাকে বলছিলাম আমাদের ওয়েলকাম করলো একদম মিনি রোবট। এবার এর কথাটা একটু শুনে নিন, হাসতে হাসতে মরে যাবেন। আমার তো জীবনে দেখা প্রথম এই বস্তুটা। Can I assist you today? How are you? How are you? I'm doing well. Thank you. I'm Ningxi, a welcome and tour guide robot from China Mobile. I'm here to help and assist you. How can I be of service today? এলাহি ভাবে সাজানো হয়েছে পুরো কনফারেন্স সেন্টার। হবে না কেন? এইখানে বড় বড় সরকারি সমস্ত অকেশন হয়, প্রোগ্রাম হয় এবং বিভিন্ন দেশের সেলিব্রিটি, আর্টিস্ট সবাই যখন আসে এই কনফারেন্স সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর আমরাও বাদ যাইনি, আমরা ভারতের আর্টিস্ট, আমরাও তো স্পেশাল, কি বলেন তাই না? আমাদের ভারতই কোনো অংশে কম বলুন? বিশাল বড় এই কনফারেন্স সেন্টার ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেলাম লিলি হলে, যেখানে ওপেনিং সেরিমনি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আর এখানে অলরেডি খুব সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা আসনে ডেলিগেটসদের নাম লেখা আছে, তাই আমাকেও একটু খুঁজে বসতে হবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার নাম। সমস্ত ভারতীয়, মানে আমরা যারা ভারত থেকে 10 জন গেছি, মোটামুটি আমাদের আশেপাশেই আসন দেওয়া হয়েছে। আর দেখতে দেখতে এবার শুরু হবে ওপেনিং সেরিমনি। ওপেনিং সেরিমনিতে যা হয়, চায়না থেকেই আমাদের বরণ করে নিল এই ভীষণ বড় 7th চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামের অনুষ্ঠানে। তারপর একে একে প্রত্যেকটা দেশের ডেলিগেটসরা তাদের ভাষণ দিল। আর্ট, কালচার, বিজনেস, শিল্প, সংস্কৃতি সমস্ত নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর এই পুরো ব্যাপারটা স্ক্রিনে দেখছিল কিন্তু প্রত্যেকটা চাইনিজ কনসুলেটের অফিসাররা বিভিন্ন রকম দেশ থেকে। সেটা দেখেই বুঝতে পারছেন, তাদের ছবি এবং ভিডিও পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে। আর আমাদের দেয়া হয়েছে প্রত্যেক
প্রত্যেক জনকে এরকম একটা করে আইডেন্টিটি কার্ড। এই আইডেন্টি কার্ডটা কিন্তু আমাদের পুরো ট্যুরে গলায় ঝুলিয়ে রাখতে হবে। ভালোও লাগছে, দারুণ লাগছে, পুরো ব্যাপারটা ভীষণ ভালো এনজয় করছি। মোটামুটি প্রথম পর্বের অনুষ্ঠান শেষ। এরপরে আমাদের প্রেজেন্টেশন আছে ঠিক এই হলের ওপরের হলে। ওইটাও শুনেছি ভীষণ বড়। তার আগে আমি একটু বাইরে এসে পুরো ব্যাপারটা বুঝে নিলাম। একটা ছোট এক্সিবিশনের মতো করা হয়েছে। এখানে চায়নার অথেন্টিক ড্রেস পরে দুটো মেয়ে চায়নার চা তৈরি করা শেখাচ্ছে। চা নেই, কিন্তু সেই আগেকার দিনের মাটির বাসন, সেরামিকের বাসন, এবং জানেন তো আমাদের ভারতীয়দের মতো চায়নাতেও কিন্তু চায়ের নেশা প্রবল। আমি শুনেছি এখানে বিভিন্ন রকম ফুলের গন্ধ দিয়ে চা তৈরি করা হয়। তার মধ্যে গোলাপ ফুলের যেই পারফিউম, মানে গোলাপ ফুলের যেই গন্ধ, সেইটা চা নাকি এইখানে ভীষণ ফেমাস। ভাবছি কলকাতায় যখন যাব এক প্যাকেট নিয়ে যাব। আপনারা যদি চান আমার বাড়িতে এসে এক কাপ খেতেই পারেন। গল্প করতে করতে চীনে গোলাপ ফুলের গন্ধ দেওয়া চা খেতে দারুণ লাগবে, সেটা আমি বলতে পারি। দারুণ এই পরিবেশটা আমার বেশ ভাল লাগছে। আর আমার আরও ভাল লাগছে এদের অথেন্টিক ড্রেস দেখে। আপনারা তো খুব ভালো করেই জানেন আমি এইসব দেখতে ভীষণ পছন্দ করি। তারপরে এবার শুরু হলো দ্বিতীয় দফার পালা। এখন আমাদের ওপরে নিয়ে যাওয়া হলো আর একটা হলে। সেইখানে আমাদের প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনের আগেও অনেক দেশ থেকে যারা যারা প্রেজেন্টেশন করবেন তারা বক্তৃতা দিয়ে গেছেন, এবং তাদের ভিডিও আমি আপনাদের পরে শেয়ার করব ওরা কি ধরনের প্রেজেন্টেশন করেছে। আমাদের প্রেজেন্টেশনের আগে অর্ক একটু জানিয়ে দিল আমাদের প্রেজেন্টেশন সম্বন্ধে, আর শুরু হয়ে গেল অর্ক এবং ফুল্লরার গানের সাথে প্রেজেন্টেশন। আর গিটার বাজালেন আমাদের নেপালের থাংজামান, অসাধারণ একজন সঙ্গীত শিল্পী। রবি ঠাকুর এবং একটা সুফি গানের কোলাজ দিয়ে অর্ক আমাকে প্রথম ভাগটা শুরু করতে বলেছিল। যেটা বলেছিলাম, আমাদের প্রেজেন্টেশনে বেশি সময় দেওয়া হয়নি। প্রথম দিন ইনোগ্রেশনে বুঝতেই পাচ্ছেন সব দেশের পার্টিসিপেটরা পার্টিসিপেট করবে এবং প্রেজেন্টেশন দেখাবে। সেই জন্য আমরা সময় পেয়েছিলাম মাত্র 5 থেকে 7 মিনিট। সেই জন্য আমাদের গ্রুপ লিডার অর্ক করেছিল একটা কোলাজ, যেটা আগেই বলেছি। আমার ডান্সের সাথে সাথে ছিল আমার 2 মিষ্টি বোন। একজন ছিল ওড়িশা থেকে আর একজন ছিল আমার কলকাতা থেকেই। তারপরে সবাই মিলে হই হই করে ফটো তোলার পালা। আজকের মতো আমাদের পালা ফুরলো। আবার প্রস্তুত নিতে হবে 12ই জুন 2026-এর জন্য। আপনাদের কেমন লাগলো আমার এই চায়নার দ্বিতীয় পর্বের গল্প? অবশ্যই জানাবেন। সবাইকে ভালো রেখে নিজেকে ভালোবেসে রাখবেন। হোটেলে ফিরে নিজের হাতে রুমে 1 কাপ কফি তৈরি করে বাইরের রঙিন পরিবেশ দেখছি। তাহলে এখন আসি, আমি চললাম আপনাদের জন্য আর একটা নতুন গল্পের সন্ধানে। চায়নার তৃতীয় গল্পটা আপনাদের শোনাতে হবে তো নাকি?